হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। মামনি কিচেনে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে একাদশীর দিনে আমরা একটু নিরামিষভাবে বানিয়ে নিচ্ছি খিচুড়ি, আর তার সাথে একটা সবজি বানাবো কুমড়ো দিয়ে। ঠিক আছে? তো সেই নিরামিষ খিচুড়ি বানানোর জন্য আমরা কিছু সবজি প্রথমেই কেটে রেখেছি, আর যা যা আমাদের তার সাথে দরকার সেগুলো আমরা আলাদা করে বাটিতে রেখে নিয়েছি, যাতে আমাদের খিচুড়িটা জলদি আমরা করে নিতে পারি। তার জন্য আমরা প্রথমেই এখানে কেটে রেখেছি বাঁধাকপি, গাজর, টমেটো, একটু মূলো, আলু আর কুমড়ো। যেহেতু সবজিগুলো যদি আমরা ভেজে পরে মিক্স করে দিই খিচুড়ির সাথে, তাহলে খেতে ভালো লাগে। এরপর আমরা এখানে নিয়ে নিয়েছি একটু মুগ ডাল আর একটু গোবিন্দভোগ চাল। তার সাথে আমরা নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। তার সাথে আমরা এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, একটু জিরে গুঁড়ো বাটা। আমরা এটা ভালো করে ঘরে বেটে নিয়েছি। ঠিক আছে? আমরা জিরে গুঁড়ো নিয়ে নিই, গোটা জিরেটাকে ভালো করে বেটে নিয়েছি, তাতে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমরা নিয়ে নিয়েছি একটু আদা বাটা। এটা যেহেতু নিরামিষ খিচুড়ি, সেজন্য আমরা কোনো আমিষ জিনিসের ইউজ করব না, তাই আমরা এখানে রসুন ইউজ করে নিই। আমরা এর সাথে একটু কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি ঝালের জন্য, আর একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমরা এখানে একটু কালার আসার জন্য। আর তার সাথে আমরা একটু কোকোনাট গুঁড়ো, নারকেল গুঁড়ো আমরা নিয়ে নিয়েছি, যাতে টেস্টটা ভালো আসে, আরও এনহ্যান্স হয়। আপনারা এটা বাজারে কিনতে পাবেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডেসিকেটেড কোকোনাট। আমরা এবার আমাদের রান্না শুরু করে দিচ্ছি। আমরা প্রথমেই একটা ফ্রাই প্যানে একটু ঘি নিয়ে নিয়েছি, তোমরা তেলও ইউজ করতে পারো। আমাদের বাড়ির বানানো ঘি ছিল, তাই আমরা সেটাই দিয়েছি, একটু কম আছে। এরপর আমরা প্রথমে যে মুগ ডালটা ছিল সেটা ভেজে নেবো ভালো করে, এর জন্য মুগ ডালটা আমরা দিয়ে দিলাম। এবারে লো আছে হালকা হালকা করে এটা ফ্রাই করে নেব। হালকা এটা ভাজা ভাজা হয়ে গেলে আমাদের মুগ ডালটা, আমরা এটা এবার একটু সাইডে করে উঠিয়ে রাখবো। এবার আমরা স্টার্ট করছি আমাদের খিচুড়ি বানানো। এর মধ্যে আমরা প্রথমে একটা কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। এবার আমরা তেলের মধ্যে যে গোটা গরম মশলা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফোড়নের জন্য। এরপর আমরা তাতে দেব শুকনো লঙ্কা একটু, যাতে পরে কালারটা ভালো করে আসে। তোমরা স্বাদ মতো এবং চাই যতটা ঝাল খাও সেরকম হিসাবে দিয়ে দিতে পারো। এর সাথে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার হালকা আমরা একটু নেড়ে নেব। এরপর আমরা এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো একটু একটু করে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা যে কুমড়োটা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটা এবার একটু দিয়ে দেবো এর মধ্যে। আমরা এখানে দুজনের জন্য বানাচ্ছি, তাই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমরা যতজনের জন্য বানাবে নিজেদের পরিমাণ মতো একটু নিয়ে নেবে। এরপর আমরা একে একে সব সবজিগুলোই দিয়ে দেবো। আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর, আর যে কুচি করে রাখা বাঁধাকপিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর যে মূলোগুলো রেখেছিলাম সেগুলোও আমরা একসাথে দিয়ে দেবো। এবার সব সবজিগুলো একসাথে দেওয়া হয়ে গেলে আমরা হালকা হালকা করে ফ্রাই করে নেব। কম আঁচে করবে, যাতে নিচে পুড়ে না যায়। সবজিগুলো হালকা লো আঁচে ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমরা দেবো প্রথমে নুন, একটু হলুদ, এরপর হালকা একটু নেড়ে নেবো, আবার মিশিয়ে নেবো সবগুলোকে। এরপর নুন হলুদটা দিয়ে হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে দেবো একটু জিরে বাটা আর একটু আদা বাটা। এগুলো তোমরা আগেই রেডি করে রাখতে পারো, তাহলে জলদি হয়ে যাবে। এর মধ্যে আমরা একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সবগুলোকে ভালো করে মিক্স করে নেব, আর একটু লো আঁচ করে সবগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না বেরোবে। এর মধ্যে আমরা এবারে দিয়ে দিচ্ছি কুচি করা টমেটোগুলো। টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে এবারে যে মুগ ডালটা আগে আমরা ভেজে রেখেছিলাম আলাদা করে, সেটা এবারে আমরা দিয়ে দিলাম, আর ধুয়ে রাখা আতপ চালটাও একসাথে আমরা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু হালকা নাড়িয়ে নিচ্ছি, সবগুলো যাতে মিক্স হয়ে যায় সবজির সাথে।
ডালের চাল দিয়ে আমরা সবজিগুলোকে একটু হালকা আর একটু ভেজে নেব, বেশি নয়, লো আছে 5 মিনিটের মতো, যাতে গন্ধটা চলে যায়, কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে। চালের ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা এবারে একটু জল মিশিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তোমরা জলটা একটু গরম করেও ঢালতে পারো, আবার না হলে ঠান্ডা জলও ঢেলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু বেশি করে ঢালবে যাতে ভালো করে সেদ্ধ হয় জিনিসটা। আমরা একটু এতে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমরা ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেগুলো একটু দিয়ে দেবো। আর তার সাথে যে গুঁড়ো করা নারকেলটা ছিল, যে ডেসিকেটেড নারকেলটা আমি আপনাদেরকে আগেই বললাম, আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন, কিংবা আপনারা নর্মাল নারকেল গুঁড়োও করতে পারেন, সেটা আমরা দিয়ে দেবো। বেশি নয়, 2 চামচের মতো দিয়ে সবগুলোকে একটু হালকা মিশিয়ে নেব। মিশিয়ে লো আছে আমরা এবারে এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেবো ঢাকা দিয়ে। আমাদের খিচুড়ি হয়ে গেছে সেদ্ধ। আমরা এবারে নামানোর আগে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, আর ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো চাইলে আদা বাটা দিতেও পারো, নাও দিতে পারো। প্রিপেয়ার হয়ে গেছে আজকে আমাদের একাদশীর দিনে নিরামিষ খিচুড়ি। এবারে আমরা এটা প্লেটে প্লেটে সার্ভ করে নেব। আর থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন ইউনিক রেসিপির জন্য। ধন্যবাদ।